ডেল্টাতে আছে, তাহলে ডেল্টা থেকে যদি আমরা স্টারে করি, যদি আমরা ডেল্টা থেকে স্টারে যাই তাহলে কেমন হবে? এটাকে আমরা ধরলাম যে হচ্ছে এটা R1, এটা R2, এবং এটা হচ্ছে R3। তাহলে আমরা এখানে R1টা বের করি। R1টা যদি আমরা এখন বের করি, ডেল্টা থেকে স্টারের সূত্র কি? মানে এই দুইটা রেজিস্ট্যান্সের গুণফল বাই সবগুলো যোগফল। তাহলে উপরে আছে 25 × 10 + 10 + 15। এইটুকু আমাদের হিসাব করে কত হয়? 25 × 10 + 10 + 15 = 5। এটা হচ্ছে 5 ওহম। এমন করে এবার R2টা আমরা বের করি। যদি R2টা বের করি তাহলে R2 বের করলে কি হবে? 10 × 15। 10 × 15, 25, 10 আছে 15। তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে আসে কি? এটা আছে 3 ওহম। 3 ওহম। এবার R3 যদি আমরা বের করি ঠিক একইভাবে, 25, 10, 15। R3 বের করলে 15 আর 25, 15 × 25। এটা আছে 7.5 এত ওহম। এখন আমরা ঠিক একইভাবে এই যে এটা ডেল্টা আছে এটাকে আমরা স্টারে কনভার্ট করব। এইটা ডেল্টা আছে এটাকেও আমরা স্টারে কনভার্ট করব। এটাকে ধরলাম যে R4, এইটা R5, এবং এইটা R6। হ্যাঁ, তাহলে আমরা বের করি ঠিক একইভাবে। তাহলে যদি আমরা R4টা যদি আমরা বের করতে চাই তাহলে কত হয়? দেখেন আর ফোর যদি আমরা বের করি তাহলে 125 × 25, 125 × 25 সব ডিস্টেন্সের যোগফল। 125, 25 আর হচ্ছে 100। তাহলে কত আসে এটা? 125 × 25 + 125 + 100, 12.5 এত। অনুরূপ ভাবে আমরা এখন R5টা যদি আমরা বের করি, R5 বের করলে 25 × 100, 25 × 100 পাই 125 + 25 + 100। এটা হচ্ছে 10 ওহম। এরপরে আমরা R6 R6 যদি বের করি, 125 + 25 + 100। R6 বের করলে কি হবে? এই 100 আর 125 গুণ হবে। 100 আর হচ্ছে 125 এটা হবে 100 × 125, তার মানে 50। এটা হচ্ছে 50 ওহম। এরপরে আমরা কি করব? এটা এই সার্কিটটা এবার আমরা সিম্পলিফাই করব। আচ্ছা, সব মানগুলো আমরা বের করে ফেলেছি, এবার সার্কিটটা আমরা সিম্পলিফাই করব। তাহলে প্রথমত কি ছিল আমাদের?
এটা ছিল এ প্রান্ত, একটা রেজিস্ট্যান্স ছিল কত, 15। এইটা হচ্ছে কত, R1। আর এই দুইটা মিলে আমরা পেয়েছি এটা হচ্ছে বি, এটা ছিল হচ্ছে 14। দেখেন এই যে এই অঙ্কটায়, এই যে 17 আর আছে 30, এই দুইটা সিরিজ পদ, তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে কত পাই, তাহলে এটা আমরা কত পাই, 17 আর হচ্ছে 30, মানে 7 47, 47 ওহম। এবং এবং এটা হচ্ছে R1, R2, R3, আর এটা হচ্ছে আমাদের কি, R2, আর এটা হচ্ছে R3, R3, আর এটা হচ্ছে R4, R4, এটা হচ্ছে R5, আর এটা হচ্ছে R6। তাহলে এই R1 সমান আমরা কত পেয়েছি, R1 সমান, হ্যাঁ R1 সমান 5, R2 3, R1 সমান 5, এবং R2 হচ্ছে, এবং R3 হচ্ছে কত, 7.5, এটা হচ্ছে 7.5, এটা 7.5, এবং R2 হচ্ছে কত, R2 হচ্ছে 3, R2 হচ্ছে 3 ওহম, এবং R4, তাহলে R4 সমান কত পেয়েছি, আর ফোর হচ্ছে 12.5, 10, 50, 12.5, 12.5, এটা হচ্ছে, R5 হচ্ছে 10, আর আর সিক্স হচ্ছে 50 ওহম, আর সিক্স হচ্ছে 50 ওহম। তো এই তো আমাদের, এবার দেখেন তো সার্কিটটা এবার কত সহজ হয়ে এসছে। হ্যাঁ, মানে এরপরে আমরা আহ, এইখানে একটু লিখতে হবে, আমাদের কি লিখতে হবে, সিম্পলিফাই দিস, সিম্পলিফাই দ্য সার্কিট, simplified the সার্কিট। আমরা একটা কিরা সিম্পলিফাই করলাম, ডেল্টা থেকে স্টার, তাই জন্য আমরা লিখবো ডেল্টা টু স্টার ট্রান্সফরমেশন, ডেল্টা টু স্টার ট্রান্সফর ট্রান্সফরমেশন। এইটা লেখার পরে এটা আমরা আঁকাবো, মানে চিত্রটা আঁকাবো। এরপরে এরপরে আমরা সমতুল্য এই আর এবি রেজিস্ট্যান্সটা খুব সহজে বের করা যাবে। এই সমতুল্য রেজিস্ট্যান্সটা খুবই সহজে বের করা যাবে। তাহলে যদি আমরা আরেকটি চিত্র আঁকাই তাও হবে, আর একবারে যদি করি তাও হয়ে যাবে। যেহেতু এই অঙ্কটায় 10 মার্ক, এই জন্য আরেকটা চিত্র আঁকাইলে খুবই ভালো হয়। তাহলে আহ, একটু সহজ করলে কি হয়, এই যে 15 আর R15, তাহলে এটা হচ্ছে 20 ওহম, আর R3 হচ্ছে 7.5, আর R4 হচ্ছে 12.5, এই দুইটা আমরা যোগ করি, আর এটা হচ্ছে 14 আর 50, 14 আর 50, 14 যোগ 50 সমান 64, এটা হচ্ছে 64, আর এটা হচ্ছে 37.5, 12.5, 12.5, 7, 20। আর এটা হচ্ছে 3, 47, আর হচ্ছে 10, তাহলে তিনটাই সিরিজ পথ।
এই তিনটাই সিরিজ পথ। তাহলে আমরা যোগ করলে কত হয়? 3 প্লাস 47 প্লাস 10 সমান 60 সমান 60। এটা হচ্ছে B। এখানে আমরা লিখতে পারেন again simplified again simplified again আছে simplified। এরপর আমরা সহজ একবারে করে ফেলি। এরপরে সমতুল্য রেজিস্ট্যান্স এই আর এ বির সমতুল্য রেজিস্ট্যান্সটা বের করি। তাহলে হচ্ছে আর এ বি, মানে এখানে দেখেন 20 আর এই 60 এই দুইটা প্যারালাল, তার সাথে সিরিজ। তার মানে 20 যোগ এই যে 20 প্যারালাল 60 প্লাস 64। এটা হচ্ছে 20 আর 20 আর আছে 20 আর হচ্ছে 60 প্যারালাল করলে 15 15। তাহলে 15 বি 99 ও এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, আশা করি অঙ্কটা খুবই সহজ, বুঝতে পেরেছেন। তাহলে আর-এ-বি সমতুল্য রেজিস্ট্যান্স হচ্ছে আর-এ-বি সমতুল্য রেজিস্ট্যান্স হচ্ছে এইটা। আশা করি আপনারা হচ্ছে বুঝতে পেরেছেন। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এক নজরে অঙ্কটা দেখা যাক। প্রথমে আমরা এই দুইটাকে ডেল্টা সি বাই স্টারে কনভার্ট করলাম। কনভার্ট কইরা সব রেজিস্ট্যান্স গুলো বের করলাম। বের করার পরে আমরা এই যে সমতুল্যটা বের করলাম, সমতুল্য সার্কিট। এরপর এটা তো অনেক বড়, এই জন্য আরেকটু ছোট করে নিলাম, আরেকটু সিম্পলিফাই করে নিলাম। এরপরে মানে এ ও বি প্রান্তের সমতুল্য রোধটা বের করে নিলাম। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এরপরে একের হচ্ছে বি নম্বর, একের বি নম্বরটা কি আছে দেখা যাক। ওই অঙ্কটাতে আপনারা স্ক্রিনশট মারতে পারেন। ওকে, মনে করলাম যে এই রাস্তা এখানে প্লাস, এই যে প্লাস আর নেগেটিভ কারেন্ট যাইতেছে, তাই এই দিকে আছে কি ঢুকতেছে, তাহলে এটা হচ্ছে কি ধরলাম এক্স। আর অবশ্যই এই রাস্তার কারেন্ট কত হবে? এখানে দেওয়া আছে আই নট সমান 2 অ্যাম্পিয়ার, তাহলে এই রাস্তার কারেন্ট 2 অ্যাম্পিয়ার। 2 অ্যাম্পিয়ার। তাহলে দেখেন এই যে আগত আগত, তাহলে এই রাস্তার কারেন্ট কত হবে? এটা হবে কি 2 + x বা x + 2 অ্যাম্পিয়ার। মানে এই পয়েন্টে আমরা কেসিএল করলাম, মানে এই যে আগত হচ্ছে আগত এটা হচ্ছে নির্গত। তাহলে x + 2, এটা হচ্ছে আইএস, এটা মূল্য আমরা ধরলাম যে আইএস সমান ওয়াই। এই রাস্তার কারেন্ট হচ্ছে কি ওয়াই, আর এই রাস্তার কারেন্ট x + 2। তাহলে অবশ্যই এই রাস্তার কারেন্ট কি হবে? এই রাস্তার কারেন্ট আসতেছে x + 2 থেকে ওয়াই যদি আমরা বাদ দিই তাহলে কি পাবো? এই রাস্তার কারেন্ট। তাহলে x + 2 - ওয়াই এই রাস্তার কারেন্ট। এটা তো সিরিজ পথ, তাহলে পুরোটা এ পর্যন্ত। আবার দেখেন তো এটাতে এবার এই রাস্তায় কত হবে কারেন্ট? এখানে x + 2 - ওয়াই, আর এখানে হচ্ছে এই রাস্তার কারেন্ট হচ্ছে ওয়াই। তাহলে এটা হচ্ছে কি আগত হচ্ছে নাকি আগত, আর এখানে নির্গত। তাহলে আগত গুলো যদি আমরা যোগ করি, তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাই? x + 2 - ওয়াই প্লাস এই রাস্তার কারেন্ট হচ্ছে আমরা ধরছিলাম ওয়াই। তাহলে আমরা পাই কি x x + 2। তাহলে মানে প্রোগ্রামের মধ্যে দিয়ে কত কারেন্ট প্রবাহিত হবে? এর ভিতর দিয়ে প্রবাহিত হবে x + 2 এত অ্যাম্পিয়ার। তাহলে দেখেন তো আমাদের ধরা এবার ঠিক আছে নাকি? এই পর্যন্ত x + 2 আর রাস্তায় 2, তাহলে x + 2 যাইতেছে
আর নির্গত হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে x প্লাস 2 থেকে 2 বাদ দিলে এই শুধু x মিলছে, তাহলে আমাদের এই সার্কিটটি ধরা একদম সম্পূর্ণ ঠিক আছে, মানে আমাদের কেসিএল প্রয়োগ করা একদম সম্পূর্ণ ঠিক আছে। এবার আমরা সার্কিটটি সমাধান করবো। বেশ 5 মিনিটে হলো না, দেখি আর আর 5 মিনিট। এরপরে আমরা কেভিএল প্রয়োগ করি, যেহেতু এখানে কারেন্ট সোর্স আছে, তাহলে যেহেতু এই লুপে কেভিএল প্রয়োগ করা যাবে না, এলপিও যাবে না, এলপিও যাবে না। তাহলে আমরা এই লুপটা আর এই পুরো সার্কিটটার লুপটা কেভিএল প্রয়োগ করবো। তাহলে এখানে আমরা ওই আহ, আমরা হচ্ছে লেট মানে হচ্ছে সার্কিটটা ধরে নিলাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা সি, ডি, ই, এফ, জি, এইচ। তাহলে এবার এখানে এখানে আমরা এই লুপটা আমরা কেভিএল প্রয়োগ করি। লুপ লুপ এফ সি ডি ই এফ কেভিএল apply in this circuit, in this circuit। যেটা আমরা কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে দেখেন তো এর ডিরেকশন গুলো কেমন হবে। তাহলে এর যে ডিরেকশন গুলো হবে কি, এর প্লাস মাইনাস, ঢোকার প্রান্ত প্লাস, বের হওয়ার প্রান্ত মাইনাস, ঢোকার প্রান্ত প্লাস, বের হওয়ার প্রান্ত মাইনাস, ঢোকার প্রান্ত প্লাস, বের হওয়ার প্রান্ত মাইনাস, ঢোকার প্রান্ত প্লাস, বের হওয়ার মাইনাস। তাহলে কি হবে এখানে, তাহলে হচ্ছে মাইনাস থ্রি এক্স, এখানকার রেজিস্ট্যান্স আর কারেন্ট গুণ করলাম, মানে আমরা ভোল্টেজ ড্রপ, কেভিএল মানে তো ভোল্টেজ ড্রপ, তাহলে 3x আর এর হচ্ছে কারেন্ট অবশ্যই 2, তাহলে প্লাস প্লাস 6 ইন্টু ইকুয়াল 0। পরে এবার আমরা এই পুরাটা এই পুরাটা in this circuit। তাহলে দেখেন তো এই যে 2 2 না, তাহলে 2 ইন্টু আলহামদুলিল্লাহ, তাহলে x প্লাস 2 মাইনাস y প্লাস x প্লাস 2 মাইনাস y, এই যে 6, এরপরে আবার আছে 4, 4 এর কারেন্ট কত, শুধু x প্লাস 2, আর আছে ব্যাটারি আছে মাইনাস 12 ভোল্ট, তারপর এখানে আছে 6 গুণ প্লাস 6 গুণ, আর তো নিচে কিছুই নেই, মানে ইকুয়াল 0। তাহলে দেখেন এগুলো সব একবার হিসাবটা করি। এখানে 2x, এখানে হচ্ছে 2x, এখানে 6x, এখানে প্লাস 4x, তার মানে 10x, আর 2x তার মানে 12x, এবার 2 দুগুণে 4, তারপরে প্লাস মাইনাসে মাইনাস 2y, তারপরে 6 দুগুণে 12, তারপরে মাইনাস 6y, 6y, তারপরে প্লাস 7 দুগুণে 8 মাইনাস 12 প্লাস 12, তাহলে 12x মাইনাস 8y, এই প্লাস 12 মাইনাস 12 গেল গা, তখন এখানে 8
12 আর হচ্ছে 4, 12 আর 20 24। আমরা এক্স এর এই যে আমরা এক্স এর ভ্যালু এখানে কত পেয়েছিলাম, 4 অ্যাম্পিয়ার। তাহলে আহ, আপনি সমীকরণ দিতেও পারেন। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। The value of x, put the value, putting the value of x equal to 4 in equation 2, we get 12 আর এই যে x এর মান কত, 4 minus 8y plus 24 equal 0। তার মানে 48 minus 8y plus 24, মানে 8y equal 48 আর হচ্ছে 24, 48 আর 24 সমান 72। হ্যাঁ, তাহলে অতএব y ইকুয়াল কত হয়, 8 9 72 9। তাহলে আমরা y সমান কি ধরছিলাম, is। অতএব is আমরা y সমান ধরেছিলাম কি, is 9 অ্যাম্পিয়ার। এটাই আমাদের হচ্ছে অ্যান্সার, এটাই আমাদের হচ্ছে কি অ্যান্সার। তাহলে এই আইসটা হবে কত, 9 অ্যাম্পিয়ার। যে অঙ্কটা হচ্ছে এই যে অঙ্কটা। অঙ্কগুলো খুবই সহজ, তার মানে 1 নম্বরে 2টা অঙ্ক আসছিল, এই 2টা করতে পারলে কত মার্ক, 20 মার্ক। আশা করি অঙ্কগুলো আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।